আমরা এখন আছি বোসপুকুর শীতলা মন্দির। তো এদের এবছরের থিম কাল ও রক্ষণ। তো কাল ও রক্ষণ মানে প্রিজার্ভেশন টাইপ এরা জিনিস বানানোর চেষ্টা করেছেন। দেখতে পাচ্ছেন মা দুর্গার এই চারপাশে এই সাজানো হবে, এই মাথার খুলিগুলো বানানো হয়েছে। আর প্যান্ডেলের ভেতরের লুকটা ঠিক এরকম হবে। তো প্যান্ডেলটার বাইরেটা কীরকম আর ভেতরটা কীরকম চলুন দেখে আসি। আর এইটার বিষয়ে আমরা জানবো, এটা কেন এখানে রাখা হয়েছে আর কী জন্য বানানো হয়েছে এই জিনিসটা সেটাও জানবো। আর প্যান্ডেলের যে কর্তৃপক্ষ আছে তার সাথে কথা বলবো। আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা বাড়িতে বসে পুজো পরিক্রমা করতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর ওপরে যে এক্সেপ্ট প্লেটগুলো দেখতে পাচ্ছেন এখন, যেটা আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি, তো প্যান্ডেলের ভেতরে মানে সলসগুলো যেগুলো আর কি আছে সেগুলো আর কি প্রিজার্ভেশন করে রাখার চেষ্টা করা হয়েছে। তো কী কী প্রিজার্ভেশন করে রাখার চেষ্টা হয়েছে দেখতে পাচ্ছেন। সায়েন্সের কিছু জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেগুলো এখন দেখতেই পাওয়া যায় না, যেগুলো সংরক্ষণ করে রাখা যেতে পারতো কিন্তু রাখা হয়নি, সেই বিষয়ে ওরা কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করেছেন। প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছেন এরকম টাইপের লুক আছে। এখনও একটু কাজ বাকি আছে, প্রায় অনেকটাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর মা দুর্গাটাকেও দেখাবো কীরকম অবস্থায় আছে। মা দুর্গা অচৈতন্য অবস্থায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন অসুরকে বধ করে দিয়ে। মায়ের হাতে কোনো অস্ত্র দেখতে পাওয়া যায়নি এখনও, কিন্তু এরকম টাইপের লুক। মা পিছন ঘুরে তাকায়ও নি, সেরকম অবস্থায় অসুরকে বধ করে দিয়ে অচৈতন্য অবস্থায় চলে যাচ্ছেন, সেরকম একটা লুক আনার চেষ্টা করা হয়েছে। উপরে একদম অরিজিনাল এক্সেপ্ট প্লেট দিয়ে বানানো হয়েছে, কিছু ডিজাইন করা হয়েছে, সেইগুলো দেখব। আর এই মাথার মধ্যে, মানুষের মাথার মধ্যে যে যত চিন্তাভাবনা আসে সেইগুলো এটা বানানোর তো চেষ্টা করা হয়েছে। তো সেটা কেন, এর মূল কারণ কি এটা বানানোর, এটা পুরোটা দেখুন কত সুন্দর লাগছে। আর মানুষের মাথার ভেতর থেকে, ব্রেনের ভেতর থেকে যে চিন্তাভাবনাগুলো আসে সেটাই আর কি তুলে ধরেছে। সুরক্ষিত মানে এই যে প্লাস্টার অফ প্যারিসের মধ্যে যে প্রিজার্ভেশন করা হয়েছে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এরা আর কি যেরকম সল্টসগুলো পাথরের মধ্যে অনেক দিন পড়ে থেকে যেগুলো একটা জিনিস তৈরি হয়ে যায়, ছাপ তৈরি হয়, সেরকম আর কি প্রিজার্ভেশন করা যেত। কোনো জিনিস কী কী প্রিজার্ভেশন করা যেত মানে সংরক্ষণ করা যেতে পারতো, সেরকম কিছু জিনিস তুলে ধরেছেন। সামনেটা পুরোটাই এরকম আসবে। প্যান্ডেলের ভেতরে না আসলে ভেতরের কীরকম কাজ হয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই ভেতরে আসবেন, বাইরে থেকে দেখা যায় যেহেতু প্যান্ডেলটা সেরকম ভালোভাবে বুঝতে পারবেন না, ভেতরে অবশ্যই প্রবেশ করে দেখবেন। আর এই বছরের সেরা প্যান্ডেল হতে চলেছে এটা, কারণ এটা অনেকজন ইগনোর করে দেয়। কসবা এলাকার মধ্যে বোসপুকুর শীতলা মন্দির, ঢুকে ঘুরে আপনার ওপার থেকে বোসপুকুর শীতলা মন্দির। তো এই প্যান্ডেলটা এইবারের থিম হচ্ছে কাল ও রক্ষণ। তো এগুলো সব হাতের রং করা হয়েছে, এগুলো দেখতেই পাচ্ছেন পুরোটাই হাতের রং করা কার্ডবোর্ডের উপরে। আর এখানকার যে রয়েছেন সেক্রেটারি রয়েছেন, তার সাথে কথা বলবো আর দেখবো ওনার বিষয়ে, উনি কিছু বলবেন প্যান্ডেলের বিষয়ে, সেটা জানবো আর আপনাদের কাছে সেটা তুলে ধরবো। অবশ্যই এই মেন জিনিসটা শুনুন, প্যান্ডেলের মেন যেটা তুলে ধরা হয়েছে সেটা শুনবেন, অবশ্যই ভালো লাগবে। তারপরে আপনারা যখন প্যান্ডেলটা দেখবেন পুরোটাই আপনার প্যান্ডেলটা বুঝতে সুবিধা হবে। মোস্ট প্রবাবলি এখনো কনফার্মেশন আসেনি। আচ্ছা, তারপরে তৃতীয় দিন আমরা ওপেন করে দেবো মানে তার আগে জনসাধারণের জন্য। আচ্ছা আচ্ছা। আর এমনি প্যান্ডেলের যে নাম দেখলাম আমি কাল রক্ষক। তো রক্ষক না, রক্ষণ। এই জন্যই আমরা চাইছি যে আপনারা বললে উল্টোপাল্টা বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে আমাদের কাল রক্ষণ মানে টাইম প্রিজার্ভেশন ইংরেজিতে যাকে বলা হয়। টাইম প্রিজার্ভেশন। আচ্ছা, মনে করুন 100 বছর আগে হ্যাঁ আমাদের ভারতবর্ষের অবস্থা কী ছিল, সেই সময় যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো এখন আর নেই, না অনেক পরিবর্তন হয়েছে। অবশ্যই। উদাহরণস্বরূপ বলা যায় ভারতবর্ষ তো নদীমাতৃক দেশ। তা আগে নদী ছিল প্রধান যাতায়াতের রাস্তা, তার ওপরেই দু সাইডে শহর গ্রাম মানে শিল্প স্থাপত্যগুলো সব গড়ে উঠেছিল। হ্যাঁ। এবং নদীর জলে কিন্তু প্রচুর পলি আসে, মাটি আসে, বিভিন্ন রকমের মাটি। তো এই প্রিজার্ভেশন বা সেই সময় সেই মাটিতে যে ধানগুলো উৎপন্ন হতো, এখন অনেক ধান আছে যেগুলো হারিয়ে গেছে।
সেরকম কারণ ধরনের কি কোনো- প্রিজার্ভেশন হয়নি বলে। সে শুধুমাত্র শস্য নয়, পশু পাখি থেকে আরম্ভ করে সবই কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তা আমরা বলতে চাইছি যে এইটাই টাইম প্রিজার্ভেশন। এর মধ্যে রয়েছে যেমন ধরুন এই প্রিন্টেড ব্যাপারগুলো, হ্যাঁ। এইগুলোও হারিয়ে গেছে। মানে এর মধ্যে কিছু জিনিস তুলে ধরা হয়েছে, সেইগুলো হারিয়ে গেছে বিশেষ করে। হারিয়ে গেছে। এইখানে যে একটা ওই এখন ঢাকা আছে, হ্যাঁ। এই জিনিসগুলো মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন, তিনি খুব অল্প সংখ্যক করেছিলেন, কিন্তু সারা বিশ্বে ওনার নাম হয়েছিল, কিন্তু তার প্রিজার্ভেশন হয়নি। আমাদের আর্টিস্ট সেইটাকে প্রিজার্ভ করার চেষ্টা করছে। ভাবনা করেছে। এটা অ্যাকচুয়ালি একটা গাছ হয়ে যাবে। আচ্ছা, এটা একটা গাছ হবে। এগুলো গাছ তৈরি হবে। এই গাছের মধ্যেও দেখবেন কিভাবে এসছে গাছগুলো। আগে তো জলের তলায় অনেক রকম থাকতো, কাটা গাছ, অমুক গাছ, তমুক গাছ, এখনও পর্যন্ত আছে। তো সেই সমস্ত থেকে বিভিন্ন ধরনের গাছপালাগুলো আমরা এখানে স্থাপন করছি। আমরা বলছি যে এইভাবে প্রিজার্ভেশন করা যেতে পারত। আচ্ছা, যদি আমরা ফসিলসের মাধ্যমে এগুলোকে তুলে রাখতে পারতাম, তাহলে কিন্তু এইগুলোকেও আমরা প্রিজার্ভ ধরে নিয়ে সেটার উপরে স্টাডি করতে পারতাম। কিছুই আমরা করতে পারিনি। যে মানুষ যা তৈরি করেছে, সে তার ব্রেন দিয়েই তৈরি করেছে। আবার যেটা ধ্বংস হয়ে গেছে, সেটাও কিন্তু ব্রেনের দ্বারাই ধ্বংস হয়েছে। আচ্ছা, এখানে মন্দির, মসজিদ, গির্জা সবই আছে। তার কনস্ট্রাকশনগুলো মাথা থেকেই আসে। ব্রেন থেকেই বেরোয়, আবার ব্রেনই ধ্বংস করে। সেই কারণে এইটাকে দেখা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে শস্যের বীজ থাকবে, যে বীজগুলো হারিয়ে গেছে। প্রচুর পরিমাণে মাটি থাকবে, মানে ভ্যারাইটিস মাটি। কারণ মাটি তো অনেক রকমের হয়। তা সব জায়গায় তো আলু চাষ হয় না, না না না, আবার সব জায়গায় ধান চাষও হয় না। সুতরাং প্রকৃতির বৈচিত্র্যের মতন যেখানে যেটা সম্ভব, যে মাটিতে যে ফসলটা হয় সেই মাটির প্রয়োজন, সেইগুলো এখানে সব প্রিজার্ভ করা হচ্ছে। এবং এই যে উড কাটিং যেগুলো বেরিয়েছে, এইগুলো তো কিন্তু এদের প্রিজার্ভেশন সব। কোথাও কোনো কিছু প্রিজার্ভ করা ছাড়া আমাদের কিচ্ছু নেই। আমরা বলছি যে আজকে যদি আমরা এই সমস্ত জিনিস বর্তমান সমাজে প্রিজার্ভ করতে পারি, আগামী 100 বছর বাদেও এই প্রিজার্ভেশনকে দেখেই তারা কিন্তু আরও এগিয়ে যেতে পারে। এটাই আমাদের মূল্য। ঠিক আছে। ঠাকুরের একটা বৈশিষ্ট্য, আমি ঠাকুর যেহেতু জানি, ঠাকুরকে আমরা দেখিয়েছি গ্রাম্য মহিলা। আচ্ছা, মানে মা দুর্গা যখন, আমরা তো দু হাতের মহিলা, মানে সবাই তো দু হাত, এখানে মাকে আমরা 4 হাতের মা দুর্গা করেছি। আচ্ছা, মানে দুটো হচ্ছে অরিজিনালি, এবং মায়ের শক্তি আরও প্রসার করেছে। মানে সেইখানে দেখাচ্ছে যে একটা গ্রাম্য মহিলা গ্রাম থেকে ধান কেটে নিয়ে ফিরছিল, কিন্তু অসুর মানে কি, অশুভ শক্তি, এই অশুভ শক্তি তাকে তাড়া করেছিল। সে যেহেতু মায়ের তার দয়া হয়েছিল, তাহলে সেই শক্তি দ্বারা সে কিন্তু অবলীলায় অসুরকে বধ করে বেরিয়ে যাচ্ছে। এই যে মাথার ফুলিগুলো দেখলে, মাথা ফুলিগুলো এটাও ঠাকুরের পেছনেই সাজানো হবে। এবং ওর মধ্যে একটা কিছু কারুকার্য আছে, যেটা এখন বললাম না। হ্যাঁ, সেটা সিক্রেট রাখা হচ্ছে এসে দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই। একটাই অনুরোধ, যে যারা, অনেকে আমাদের মণ্ডপটা বাইরে থেকে দেখা যায়, কিন্তু আমাদের ঠাকুর বা আমাদের ভেতরে যদি তারা না ঢোকে, যেমন আমরা প্রচুর এক্সরে প্লেট ব্যবহার করেছি, এগুলো কিন্তু সব ইউজেবল। আচ্ছা, মানে যখন বেরোবে, তখন তার কার কোনটা, কারোর হয়তো হাত হয়েছে, কারোর হয়তো চেস্ট হয়েছে, কারোর হয়তো লেগ হয়েছে, সেইগুলোকে নিয়েও কিন্তু এর মধ্যে আছে। কারণ প্রত্যেকটা জিনিস প্রিজার্ভ করার প্রয়োজন, সেটাই আমাদের আর্টিস্ট মনে করেছে। সেই জন্য আপনার নাম স্যার? আমার নাম কাজল সরকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কাকু বলছি, কতদিনে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে? কারণ যেহেতু আর কটা দিন বাকি আছে। আমরা বিশ্বকর্মা পুজোর মধ্যে চেষ্টা করছি আচ্ছা, কমপ্লিট করে জিনিস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, বাকি আছে। সবই হয়ে গেছে, এবার খালি সাজানো হয়ে গেছে। সেই দুটো হাত নিয়ে
মা চলেছেন, এক হাতে কাস্তে এক হাতে ধানের ছড়া থাকবে। আচ্ছা মানে মা ওইখান থেকে ফিরছিলেন, পেছনে ওইখানে মহিষাসুরের মাথা পড়ে আছে। আচ্ছা মানে অশুভ শক্তিকে টেনে নিয়ে আসছে, অবলীলায় বধ করেছে। যে আমরা তো মাকে কি দেখি, শক্তিরূপিণী, সত্যরূপী। তাহলে এত তার পাওয়ার, সেই পাওয়ারে সে অবলীলায় একটা অসুরকে বধ করে চলে যাচ্ছে। ওষুধটাকে টানতে টানতে নিয়ে যাবে তখন, তার মানে কি অসুন্দর থিং। এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এক্সের প্লেট অ্যাকচুয়ালি। এর মধ্যে অরিজিনালি এক্সরে প্রিন্ট করা আছে, কারো হাত, কারো পা, কারো বুক, কারো মাথা, এগুলো এক্সরে করা প্রিন্ট করা আছে, সেইগুলোই আর কি এখানে লাগানো হয়েছে। এইটা পুরোটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। আর এখানে ভেতরে অবশ্যই আসবেন, ভেতরে আসলে তবেই দেখতে পাবেন